তুমি এটা করতে পারো, এটা হচ্ছে ইউ কুড ডু ইট। ইউ কুড ডু ইট, তুমি এটা করতে পারো। কাউকে আপনি মানে পরামর্শ দিবেন, তখন বলবেন যে কুড, ইউ কুড ডু সামথিং। তাহলে পরামর্শ দিলে আমরা কিন্তু ইউ কুড বলতে পারবো, তাই তো? আচ্ছা, তুমি একটা মেইল পাঠাতে পারো, তাহলে ইউ কুড সেন্ড অ্যান ইমেইল, তুমি একটা ইমেইল পাঠাতে পারো। এরপর হচ্ছে তুমি মাছ রান্না করতে পারো, হ্যাঁ, ইউ কুড কুক ফিশ। সে আপনি কোনো আপনার রিলেটিভের বাড়িতে গেলেন, তো আপনি বললেন যে, ও আপনাকে বললো যে কি রান্না করতে পারবো বা কি রান্না করা যায়, হোয়াট টু কুক টুডে। তা আপনি বলছেন যে তুমি মাছ রান্না করতে পারো, ইউ কুড কুক ফিশ। ভেরি সিম্পল, রাইট? এরপর তুমি এটা করতে পারতে কিন্তু করনি কেন, মানে এটা করতে পারতে, ও চাইলে করতে পারতো বাট সে করেনি আসলে। তখন বলতে হবে ইউ কুড হ্যাভ ডান ইট, তুমি এটা করতে পারতে, ইউ কুড হ্যাভ ডান ইট। তুমি একটা ইমেইল পাঠাতে পারতে, পাঠাওনি কেন, তো ইউ কুড হ্যাভ সেন্ট অ্যান ইমেইল। এরপর তুমি মাছ রান্না করতে পারতে, করনি কেন, সো ইউ কুড হ্যাভ কুক ফিশ। বোঝা গেল? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো হিয়ার দ্য ইম্পর্টেন্ট থিং, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাকে যেটা মনে রাখতে হবে, কুড। কুডের পরে কি হবে? ভার্ব ওয়ান হবে। মানে ওই যে গো, ডু, সেন্ড, গিভ, টেক, ভার্ব ওয়ান হবে। বাট যদি আপনি পাস্ট টেন্সে বলেন, হ্যাঁ, অতীতকাল, এই যে এটা, এটা অতীতকাল, এটা, এই তিনটা কি পাস্ট টেন্স। তো পাস্টে কি হবে? কুড হ্যাভ হবে, কুড হ্যাভ। আর কুড হ্যাভ হলে এরপরে অবশ্যই V3 মানে ভার্বের থার্ড ফর্মটা হবে, পাস্ট পার্টিসিপাল ফর্মটা হবে। তাহলে ওই যে গন, টেকেন, গিভেন, সেন্ট, এরপরে লুকড, হ্যাঁ, এরপরে প্লেড, যাই বলেন আপনি, এরকম আর কি। তো এটা মনে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। এখন একটা কোয়েশ্চেন করব। কোয়েশ্চেনটা হচ্ছে, তুমি একটা চিঠি লিখতে পারতে, তুমি একটা চিঠি লিখতে পারতে বাট তুমি লেখনি আসলে। তো এই তুমি চিঠি লিখতে পারতে, এটা ইংলিশটা কি হবে কমেন্ট করে জানাবেন। যদি বলে কোনো কিছু উচিত, মানে যেটা খুবই দরকার, হ্যাঁ, ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে কি হবে? শুড হবে, শুড। আমার তোমাকে সাহায্য করা উচিত, সো আই হ্যাভ টু সে দ্য সেন্টেন্স আই শুড হেল্প ইউ, আই শুড হেল্প ইউ। এরপর বলছে তার আমার সাথে দেখা করা উচিত, সো কি হবে? শি শুড মিট মি, শি শুড মিট মি। এটা হচ্ছে প্রেজেন্ট অর ফিউচার, বাট এটা কিন্তু অতীতকাল না, পাস্ট টেন্স না, ঠিক আছে? এটা হচ্ছে পাস্ট টেন্স। কোনটা? আপনারা দেখেন এখানে যেটা আছে, দেওয়া আছে যে এইটা হচ্ছে পাস্ট টেন্স, আবার এইটাও হচ্ছে কি পাস্ট টেন্স। দেখেন, আই শুড হ্যাভ হেল্পড ইউ, আমার তোমাকে সাহায্য করা উচিত ছিল। উচিত ছিল মানে এটা পাস্ট টাইম মিন করছে, এটা কিন্তু প্রেজেন্ট টাইম না। এরপর শি শুড হ্যাভ মেট মি, তার আমার সাথে মিট করা, দেখা করা উচিত ছিল বলেছে, এটা অতীতকাল। তাহলে একদম ভেরি সিম্পল হচ্ছে, কোনো কিছু উচিত বর্তমানে, তাহলে শুড প্লাস ভার্ব ওয়ান দিলে হয়ে যাবে। শুড প্লাস ভার্ব ওয়ান, আই শুড হেল্প ইউ, আই শুড গো, আই শুড লিভ নাও, or I should write something, whatever you say, okay? বাট যদি পাস্ট টেন্স হয়, মানে উচিত ছিল বাট আমি করি নাই, এটা ইম্পর্টেন্ট ছিল কিন্তু সে করে নাই, হ্যাঁ, তখন হবে শুড হ্যাভ। শুডের পরে হ্যাভ, এরপর অবশ্যই ভার্ব থ্রি মানে থার্ড ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। তাহলে কুড আর শুডের মেইন পার্থক্য হচ্ছে, কুড মানে পারা, পারতো, কিন্তু এটা এত ইম্পর্টেন্ট ছিল না, এত জরুরি ছিল না। কিন্তু শুড হচ্ছে যখন কোনো কিছু খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার, বাট সে করছে না, বাট সে করেনি, হ্যাঁ, তখন এই ক্ষেত্রে আমরা শুড ইউজ করি। তো প্রেজেন্টে কুড, শুড, আর পাস্টে কুড হ্যাভ, শুড হ্যাভ। কুডের পরে শুডের পরে ভার্ব ওয়ান, কিন্তু কুড হ্যাভ, শুড হ্যাভ এর পরে ভার্ব থ্রি। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।